হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো নতুন নিয়মে আপনি আপনার আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম কিভাবে বসাবেন। তো বন্ধুরা, এর আগের যে প্রসেসটা ছিল সেটাতে কেয়ার অফ অপশনটা রিমুভ করে দেওয়া হয়েছে আধার কার্ডের তরফ থেকে। তো এখন আর একটা প্রসেস আছে, যেটা কোনো ডকুমেন্টস ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন। যদি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম না থাকে, অথবা আপনি আধার কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি, অথবা আপনার আধার কার্ডে মায়ের নাম বসানো আছে, বাবার নাম বসানো নেই, এই অবস্থাতে আপনি এই কাজটা করতে পারবেন। খুব সহজ এবং সিম্পল প্রসেস, কোনো ডকুমেন্টস লাগবে না। আমি একটা ফর্ম দেবো, সেটা আপনি হাতে লিখেই সেটা করলেই হয়ে যাবে। তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি যে কী সেই ফর্ম এবং কিভাবে করবেন। তো এই ভিডিওতে আমি আপনাকে খুব সহজ এবং সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব, এবং আমি একটা লাইভ আপনাদের সামনে আধার কার্ড ট্রান্সফার করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। এবং সেই ফর্মটা আমি কিভাবে পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, প্রথমে আপনি চলে যাবেন মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। তো আমি ভিডিওর ডিসক্রিপশনে এই মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। ডাইরেক্ট ক্লিক করে সেখানে আপনি চলে যেতে পারবেন। তো দেখুন, আমরা চলে এসেছি মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। তো আমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করব। এবার ওপরে আধার কার্ড নাম্বারটা দেবেন এবং এখানে ক্যাপচারটা দেখে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি লগ ইন হয়ে যাবেন। দেখুন, আমি লগ ইন হয়ে গেছি। তো সমস্ত অপশান আপনি দেখতে পাবেন এখানে সার্ভিস অপশানে এসে। তো প্রথমে যে অপশানটা আছে, এই যে অ্যাড্রেস আপডেট, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এই প্রসেসে আপনার বাবা অথবা স্বামীর নাম বসার সঙ্গে সঙ্গে যে সেটাও চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে দুটো অপশান আছে। একটা হচ্ছে আপডেট আধার অনলাইন, এটা আগে আমরা করতাম। তো এখানে কেয়ার অফ অপশানটা এখন পাওয়া যাবে না। তো তার জন্য আমাদেরকে করতে হবে এই যে অপশানটা, হেড অফ ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট। তো আমাদেরকে করতে হবে হেড অফ ফ্যামিলি HOF বেস আধার এই অ্যাড্রেস আপডেট। তো এই অপশানটা করলে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আসবে, প্লাস ঠিকানাটাও চেঞ্জ হবে। তো আমরা ক্লিক করবো এই অপশানে এবং এখানে এসে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার কারেন্ট ডিটেলস এসে আপনার এই বর্তমান যে অ্যাড্রেসটা আছে, আপনার যে বর্তমান ঠিকানা আধার কার্ডে আছে সেটা দেখাবে। তো আপনি একটু নিচে চলে আসবেন স্ক্রল করে। তো এবারে যে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ HOF রিকোয়ার্ড ফর আপডেট। তো এখানে দেখুন এন্টার আধার নাম্বার অফ HOF, এখানে আপনার স্বামী অথবা বাবা আধার কার্ড নাম্বারটা এন্টার করতে হবে, অথবা আপনার গার্জেন যিনি আপনি যার ঠিকানাতে যেতে চাইছেন। আমি ভালো করে এখানে বলে দিই, যার আধার কার্ড এখানে নাম্বার এন্টার করবেন তার মোবাইলে একটা OTP যাবে। তো অবশ্যই তার মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে, এবং তার আধার কার্ডের যে ঠিকানাটা আছে সেই ঠিকানা আপনার আধার কার্ডে বসে যাবে, এবং তার নামটাও কেয়ার অফ অপশানে আপনার আধার কার্ডে যোগ হয়ে যাবে। যদি আপনি আপনার ঠিকানা আপনার স্বামীর ঠিকানায় চেঞ্জ করতে চান এবং আপনার স্বামীর নাম বসাতে চান আপনার আধার কার্ডে, তো এখানে আপনার স্বামীর আধার কার্ড নাম্বারটা দিতে হবে। আর যদি বাবার নাম বসাতে চান তো এখানে আপনার বাবার আধার কার্ডের নাম্বারটা দেবেন। তো অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদের দেখবেন যে মায়ের নামে আধার কার্ডটা আছে, তো তার বাবার নামে করতে চায়। তো এই পদ্ধতিতে তার বাবার নামে আধার কার্ডটা করে নিতে পারবে। তো এখানে আপনার HOF এর আধার কার্ড এন্টার করার পর নিচে আপনি যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অফ HOF, এখানে আপনার HOF এর মোবাইল নাম্বারের শেষে 4 সংখ্যা এখানে দেখাবে। তো সেটা আপনি বুঝতে পারবেন যে আপনার কোন নাম্বারে OTPটা যাবে। তো এবারে যে সিলেক্ট HOF রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট, তো অ্যাপ্লিকেন্টের সাথে HOF এর কী সম্পর্ক সেটা এখানে এবার এন্টার করতে হবে। যে বাবা না লিগাল গার্জিয়ান, না মাদার, না স্পাউস। যদি স্বামী হয় তাহলে স্পাউস, বাবা হলে ফাদার, মা হলে যে মাদার। তো যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমাদের এখানে স্বামী হবে, তাই এখানে স্পাউস এখানে সিলেক্ট করে নিলাম। তো এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে কতগুলো অপশান আছে। তো এখানে প্রথমে আছে বার্থ সার্টিফিকেট। তো এটা হচ্ছে যদি বাবার নাম বসাতে চান বা মায়ের নাম, তখন এটা আপনি দিতে পারেন। এছাড়া ইন্ডিয়ান পাসপোর্ট আছে, আরও ডকুমেন্টস আছে, আপনি এগুলো দেখে নেবেন। মার্কশিট আছে, এটা বাবার নাম বসানোর জন্য অ্যাপ্লিকেবল। ম্যারেজ সার্টিফিকেট, এটা স্বামীর নাম বসানোর জন্য হবে।
তো এখানে আছে আর ডকুমেন্টস আপনি ভালো করে দেখেন, রেশন কার্ড আছে, এটা আপনি বসে দিতে পারেন। তো যদি কোনো ডকুমেন্টস না থাকে তো সেই অবস্থাতে এই যে সেলফ ডিক্লারেশন, এই যে সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফাইড ফরম্যাট অফ ফর HOF, এই যে সেলফ ডিক্লারেশন এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই সেলফ ডিক্লারেশন এই অপশানে আপনি সিলেক্ট করে নেবেন। এটাই কোনো ডকুমেন্টস ছাড়া আপনি এখান থেকে ঠিকানা পরিবর্তন এবং আপনার HOF এর নাম এখানে বসাতে পারবেন। কেয়ার অফ আপনার বাবা, স্বামী অথবা অন্য কারোর নাম আপনি এখান থেকে বসাতে পারবেন এই সেলফ ডিক্লারেশন ফর্ম থেকে। তো খুব সহজ, এখানে আপনি সেলফ ডিক্লারেশন এই ফর্মটা সিলেক্ট করে নেবেন। তো দেখুন এখানে একটা ডকুমেন্টস অ্যাডভাইসারি লেখা আছে, তো এখানে তো আপনি এটা পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর এখানে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, সেই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যে ডকুমেন্টসটা হবে না, সেই ডকুমেন্টসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। সেই ডকুমেন্টসটা এখানে PDF অথবা JPG করে এখানে আপলোড করে দেবেন। তো আমি আপনাকে দিচ্ছি সেই ডকুমেন্টসটা। তো এই সেলফ ডিক্লারেশন ফর্মটা পাওয়ার জন্য আমি আপনাদেরকে একটা দেখুন ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের উপর ক্লিক করুন। তো আমি যে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশান দিয়েছি সেই লিঙ্কের উপর ক্লিক করুন এবং সেই লিঙ্কটাতে ওকে মারুন। দেখুন তো লিঙ্কে আপনি এরকমভাবে দেখতে পাবেন। তো একটু নিচে স্ক্রল করে আসবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা, সেলফ ডিক্লারেশন ফর্ম দ্য হেড অফ ফ্যামিলি HOF ফর শেয়ারিং অ্যাড্রেস উইথ ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার রেসিডেন্ট অ্যাট দ্য সেম অ্যাড্রেস। তো এই ফর্মটাকে আপনি একটা প্রিন্ট আউট করে নেবেন, এখানে আপনি হাতে লিখে ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এটাকে আপনি আপলোড করে দেবেন। তো চলুন বন্ধুরা আমরা দেখাই যে আপনি কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে 1 নম্বর যে অপশানটা, তো এখানে HOF যিনি হবেন, তো এই যে উপরে অপশানটা HOF এর ডিটেলস দিতে হবে। এখানে যদি আপনার স্বামী হয় তো স্বামী, বাবা হয়তো বাবা। তো আমরা এখানে স্বামীর নাম অথবা বাবার নাম বসাবো। তো এখানে স্বামী অথবা বাবার নাম বসাবেন প্রথমে। তারপর দ্য নেম এজ আধার, দ্য রেসিডেন্ট অফ অর্থাৎ এখানে পুরো ঠিকানাটা দেবেন আধার কার্ড হিসেবে। স্বামীর যে ঠিকানাটা আছে, আধার কার্ডের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন পিন নাম্বার সহ, ঠিক আছে। এবার এখানে সেই আধার নাম্বার অর্থাৎ স্বামী অথবা বাবার আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করতে হবে। ঠিক প্রথমে তার নাম, এখানে ঠিকানা, আর এখানে তার আধার কার্ড নাম্বার। এটা হয়ে গেল HOF এর স্বামী অথবা বাবার। আবার এখানে এবার যার আধার কার্ড আপনি চেঞ্জ করছেন, মানে ভুল সংশোধন করছেন, তার এখানে ঠিক অ্যাড্রেসটা বসাতে হবে। যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীর নাম বসাতে হবে এখানে। তো এই যে দ্যাট রেসিডেন্ট মিস্টার অথবা মিস, এখানে তার স্ত্রীর নাম, অথবা যদি তার ছেলের জন্য করে তাহলে তার ছেলের নাম, ঠিক আছে। যার অ্যাড্রেস বসাতে চাইছেন, যার আধার কার্ডে আপনি চেঞ্জ করতে চাইছেন তার নাম, এখানে আধার কার্ড নাম্বার, এখানে নাম, তার এখানে আধার কার্ড নাম্বার, হোল্ডিং আধার নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার, ইজ রিলেটেড টু মি অ্যাজ মাই, এখানে তার সম্পর্ক, স্বামী হলে স্বামী হাজব্যান্ড, বাবা হলে ফাদার, এটা এখানে লিখে দেবেন। এখানে সম্পর্ক লিখতে হবে, ঠিক আছে। এবং এখানে দ্যাট আই এগ্রি টু শেয়ার মাই অ্যাড্রেস ইন মাই আধার উইথ মিস্টার মিসেস, এখানে তার স্ত্রীর নাম বা যার আধার কার্ড চেঞ্জ করছেন তার নাম এখানে। তো এই পুরো কলমটাই তার, মানে যার আধার কার্ড অ্যাপ্লিক্যান্টের, এটা অ্যাপ্লিক্যান্টের সমস্ত কিছু, শুধুমাত্র ওপরটা HOF এর। তো এখানে তার স্ত্রী বা যার আধার কার্ড চেঞ্জ করছে তার নাম, এবং এখানেও তাই সে তার স্ত্রী অথবা তার যার আধার কার্ড চেঞ্জ করছে তার নাম। এবং এখানে এই যে নাম এবং সিগনেচার, এটা হচ্ছে তার HOF এর, অর্থাৎ তার স্বামী যদি হয় তার স্বামীর, তার বাবা যদি হয় তাহলে তার বাবার নাম এবং তার সিগনেচার এখানে করতে হবে। এবং এখানে ডেট লিখে দেবেন, যে ডেটে আপনি ফর্মটা ফিল আপ করছেন। তো এই ফর্মটা 3 মাস ভ্যালিড আছে, দেখুন। তো বন্ধুরা এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমরা একটা ফর্ম ফিল আপ করেছি। তো এই ফর্মটাই আমরা একটা আপলোড করলাম তার স্ত্রীর জন্যে। তো এখানে ডকুমেন্টসটা আপলোড করার পরে যে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন।
তো দেখুন এবার আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে দুটো অপশান আছে, একটা রোজার পে, একটা পে উইজ। তো আপনি যেটা খুশি সেটা অপশান চুজ করতে পারেন। তো আমরা খুব সহজ অপশান রোজার পে অপশানে ক্লিক করব। তো দেখুন এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন। প্রথম হচ্ছে ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট। তো আপনার যেটা মনে হবে সুবিধা সেটা আপনি এখান থেকে পেমেন্ট করে দেন। তো আমরা ইউপিআই সিলেক্ট করব এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন কিউআর কোড, এই কিউআর কোডটা আমাদের ফোনপে থেকে স্ক্যান করব এবং এখানে আমরা পেমেন্ট করে দেব। তো আমরা এটা স্ক্যান করে পেমেন্ট করে দিই। তো দেখুন আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তো এখানে স্লিপটা ডাউনলোড করে রেখে দেবেন। তো এই স্লিপে দেখবেন একটা এসআরের নাম্বার আছে, এসআরের নাম্বারটা এখন প্রয়োজন। তো আমরা চলুন একটু গো টু ড্যাশবোর্ড এই অপশানে আমরা ক্লিক করে দেখি আমাদের স্ট্যাটাসটা কেমন দেখাচ্ছে। তো আমরা একটু নিচে আসবো। দেখুন এখানে আজকের ডেটে যে ফর্মটা ফিল আপ করলাম 27 তারিখ। তো এই ফর্মটা দেখুন এখানে ইউর রিকোয়েস্ট ইজ পেন্ডিং উইথ ইউর হেড অফ ফ্যামিলি, প্লিজ কন্ট্যাক্ট ইউর হেড অফ ফ্যামিলি টু অ্যাপ্রুভ অর রিজেক্ট ইউর রিকোয়েস্ট। তো আমাদেরকে এবার HOF অর্থাৎ স্বামী অথবা বাবার আধার কার্ডে লগ ইন করতে হবে এবং HOF যে রিকোয়েস্ট আছে সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো চলুন কীভাবে করব এবার আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এবার তার স্বামীর যে আধার কার্ডটা সেটা আমরা লগ ইন করবো এবং এই এসআরের নাম্বারটা আমরা কপি করে নেব। এই যে এসআরের নাম্বারটা এখানে আছে, এই এসআরের নাম্বারটা আপনি কপি করে নেবেন। এই এসআরের নাম্বারটাই লাগবে আপনাকে এখন, ঠিক আছে? তো চলুন এবার আমরা তার স্বামীর আধার কার্ডের এখানে লগ ইন করবো আমরা। তো আমরা তার স্বামীর আধার কার্ডটা এখন লগ ইন করবো। তো এখানে আমরা ওটিপি দেবো। ওটিপি দেওয়ার পর লগ ইন অপশানে আমরা ক্লিক করব। তো দেখুন তার স্বামীর আধার কার্ডটা আমরা এখন লগ ইন হয়ে গেছি। তো এটা হচ্ছে তার স্বামীর আধার কার্ড। তো এবার আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই যে এখানে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট এই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে প্লিজ টাইপ এসআরএন অর ফেচ রিকোয়েস্ট টু রেসপন্ড, এখানে আপনার সেই এসআরএন নাম্বারটা এন্টার করবেন। যে এসআরএন নাম্বারটা ওখানে আপনাকে কপি করতে বলা হলো বা স্লিপে আপনার দেখবেন স্লিপে আপনার সেই এসআরএন নাম্বারটা আছে। তো সেই এসআরএন নাম্বারটা দেওয়ার পর দেখুন এখানে কী লেখা আসছে, ইউ হ্যাভ রিসিভ এ রিকোয়েস্ট অন অ্যাপ্রুভ এসআরএন নাম্বার ফ্রম, তার স্ত্রীর নাম দেওয়া হয়েছে এখানে তার স্ত্রীর আধার কার্ড নাম্বার ফর অ্যাড্রেস শেয়ারিং। তো এখানে অ্যাকসেপ্ট যে অপশানটা আছে এই অ্যাকসেপ্ট অপশানে আপনি ক্লিক করবেন। তো আমরা এবার অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব। তো দেখুন এখানে অ্যাকসেপ্ট করেছি। তো কী লেখা আছে, ইউ আর শিওর উইল ইউ লাইক টু অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট অ্যাজ হেড অফ ফ্যামিলি শেয়ারিং অ্যাড্রেস, ইয়েস কন্টিনিউতে ক্লিক করব। তো দেখুন হয়ে গেছে আমাদের, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং ইউর অ্যাড্রেস। তো বন্ধুরা এইভাবেই আপনারা করতে থাকুন, এতে আপনার সেই অ্যাড্রেসটা শেয়ারও হয়ে যাবে এবং হেড অফ ফ্যামিলির যে নাম কেয়ার অফ যে অপশানটা ছিল সেই কেয়ার অফ অপশানে স্বামী অথবা বাবার নাম বসে যাবে এবং সেই স্বামী অথবা বাবার আধার কার্ডে যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা সেই স্ত্রীর ঠিকানাতে বসে যাবে। তো বন্ধুরা এইভাবেই আপনারা করতে থাকুন। চলুন আমরা এবার দেখি যে সেই স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। তখন পেন্ডিং দেখাচ্ছিল স্ট্যাটাস, এখন আমরা সেই স্ট্যাটাসটা দেখব যে কি আছে সেই আধার কার্ডে। তার স্ত্রীর আধার কার্ড লগ ইন করবো এবং দেখব যে কি অবস্থায় আছে এখন। তো দেখুন ইউর রিকোয়েস্ট ইজ পেন্ডিং উইথ HOF, প্লিজ কন্ট্যাক্ট HOF অ্যাপ্রুভ। তো এটা আগে দেখাচ্ছিল, তো এখন আমরা আবার লগ ইন করে দেখব যে কি দেখাচ্ছে এবার। যদি আপনি অ্যাপ্রুভ না করেন তাহলে আপনাকে এটাই দেখাবে যে পেন্ডিং আছে। তো আমরা লগ ইন করবো। তো দেখুন এবার কি দেখাচ্ছে, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিভিউ বাই আওয়ার ব্ল্যাক অ্যান্ড অপারেটর। তো এইভাবে দেখাবে। তো অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে প্রথমে, তারপর আপনার এটা অ্যাকসেপ্ট হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা করতে থাকুন, খুব সহজ এবং সিম্পল প্রসেস। এটা করা 3 থেকে 4 দিনের মধ্যে দেখবেন আপনার আধার কার্ডটা ঠিক হয়ে যাবে এবং অ্যাকসেপ্ট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে এখানে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।